তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সৌদি আরব অবস্থিত। তো এই বাড়িটা এতদিন ভাড়া দেওয়া ছিল। আজ ওই ভাড়াটিয়ারা নতুন বাসা করছে, সেখানে চলে গেছে। তারপর বাড়িওয়ালা বাড়িটা নতুনভাবে আবার সাজাচ্ছে, অর্থাৎ যে লাইটগুলো নষ্ট ছিল সেগুলো মেরামত করতেছে আর নতুন করে লাগাচ্ছে। এই যে এসিগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে খোলার পরে। আর আমি আসছি, এখানে একটি স্প্লিট এসি ছিল, অর্থাৎ বাংলাদেশে যে এসিগুলো লাগানো থাকে, যে পানিগুলো বের হয় সেই পানিগুলো বের করার জন্য একটি পাইপ দেওয়া থাকে। সেই পাইপটা এখানে দিতে হয়তোবা ভুলে গিয়েছিল, সেই পাইপটা ঠিক করার জন্যই আমি আসছি, অর্থাৎ নতুন করে পাইপ লাগিয়ে বাহিরে বের করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন লাইটগুলো চেঞ্জ, অর্থাৎ পুরাতন লাইটগুলো চেঞ্জ করে নতুন লাইট লাগানো হয়েছে। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা, কাজের এই ইয়েটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্লিট এসি, যার কভারটা আপনি ওই পাশে দেখলেন, কভারটা খোলা আছে। আর এই যে ভিতরে একটা পাইপ দেওয়া আছে, যে পাইপটা হয়তো বা বাহিরে বের করা নাই, অর্থাৎ ইসবুক দেওয়া নাই। এই জন্য আমি এই দেওয়ালটা ভাঙছি, ভাঙার পরে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে পাইপ, এই পাইপের সাথে লাগিয়ে পাইপটা বাহিরে বের করে দেবো। অর্থাৎ পাইপ ইনারা দিয়েছে ঠিকই, কিন্তু পাইপটা যে বের করে বাহিরে দিতে হবে পানির জন্য, বা টয়লেটে ইনারা বেশিরভাগই টয়লেটে ইসবুক দেয়, মানে টয়লেটের যে সাপ্পাইয়া আছে অর্থাৎ পানির পাইপ, সেখানে এরা লাগিয়ে দেয় যাতে পানিটা ওই টয়লেটের ভিতর চলে যায়, কিন্তু এখানে লাগাতে ভুল করছে, লাগানো হয়নি। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারের একটি মাদবাক রয়েছে, অর্থাৎ রান্নাঘর। সৌদি আরব যেহেতু রান্না করা হয় রান্নাঘরে গ্যাস দিয়ে, আর সে কারণে ইনারা বাহিরে কোনো রান্না করে না। কিন্তু আমাদের বাংলাদেশে যেহেতু খড়ির ব্যবস্থা আছে, লাকড়ির ব্যবস্থা আছে, আর সে কারণেই রান্নাঘর থাকে বাড়িতে, ঠিক আছে, কিন্তু রান্নাঘরে খুব কম রান্নাই করে, বাইরে রান্না করে। আর এনারা সবসময় ভেতরে রান্না করে, আর এজন্যই এনারা রান্নাঘরটা অনেক বড় সড়ো করে। তো সৌদি আরবের আপনি বাড়ির বাহির একদম সাধারণ মনে হবে, কিন্তু বাড়ির ভিতরে যখন ঢুকবেন তখন সম্পূর্ণ আলাদা, একদম চাকচিক্য রাজমহলের মতো। কিন্তু এখানে যেহেতু ভাড়াটিয়ারা চলে গেছে, ফাঁকা বাড়ি, সেজন্য আপনারা বুঝতে পারতেছেন না। তাছাড়া সোফা বা ফার্নিচার সব কিছুতে এরা একদম পরিপাটি করে সাজিয়ে রাখে। এই পাশে একটি রুম, এটা হচ্ছে ঘুমানোর রুম। এত বড় একটা বাড়িতে মাত্র 2টা ঘুমানোর রুম, এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট দেখতে পেলেন। আর এই পাশে রয়েছে আরেকটা, এই যে দেখতে পাচ্ছেন এটা টয়লেট। যেমন এখানে রয়েছে যে ওয়াশিং মেশিন, পানির গরম যে ঠান্ডা গরম করা সেই মেশিনটা। আর এই পাশে শোয়ার রুম, অর্থাৎ একসাথে এনাদের শোয়ার রুম খুব কম থাকে। এনাদের হয়তো বৈঠকখানা বা ডাইনিং এগুলো থাকে, আর শোয়ার রুম এরা খুব কম করে। তো আমার মূল কাজ হচ্ছে এই জিনিসটা ঠিক করা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।